আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা তরবারি দিয়ে যখন আল্লাহু আকবার ধ্বনি দিয়ে যখন তার পিতার কল্লার দিকে যখন তরবারিটা বাড়িয়ে দিয়েছে, তরবারি এখনো তার বাবার কল্লায় লাগে নাই। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, এখনো 1-2 হাত এখনো দূরে আছে। আমি লক্ষ্য করে দেখলাম আমার সেই বাবার কল্লাটা 30 থেকে 40 হাত দূরে সরে পড়ে গেল। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আল্লাযী নাযালাল ফুরকান ওয়া জা'আলানা মিন আহলিল ইসলাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم. أولئك كتب في قلوبهم الإيمان. آية الأخر صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال رسول الله صلى الله عليه وسلم: ما من شفيع أعظم منزلة عند الله يوم القيامة من القرآن. لا نبي ولا ملك ولا غيره، أو كما قال عليه الصلاة والسلام.
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. যাদের ভয়ে নত হয়ে থাকতো কাফির বেঈমান, সেই বীরেরা কইরে তোরা কোথায় গেল সেই ঈমান. বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি. আধারে যখন ডুবেছিল জাতি, ছিল না আলোর বাতি, বর্বরতার চরম শিখরে পৌঁছে আরব জাতি। বেটির জন্মে বেজার পিতা খুঁড়ত নতুন ঘর, কন্যা সন্তান জন্মিলে মায়ের কাঁপিত অন্তর। সেই সে আধার যুগে কোরআন পেয়ে যারা আনলো রে ঈমান, কোথায় গেল সেই স্মরণের মানুষ, কোথায় সেই মুসলমান। আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ মুমিনো কা কাম হয়। আল্লাহ 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 ইচে শিরিন ইস্তে নাম, শিরে শকর মিকুনত জানাম তামাম। কালিমা লা ইলাহা মহাব্বতের সাথে পড়ি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ একটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির মতো কণ্ঠ সেরে ডাকি আমি তোমারে, পাখির মতো কণ্ঠ সেরে ডাকি আমি তোমারে, দমে দমে ক্ষণে ক্ষণে ডাকি শুধু তোমারে। লা ইলাহা লা ইলাহা। তোমায় যদি না পাই আমি চাই না কিছু আর, চাই না দোজগ চাই না বেহেশত চাই না পড়ো পার। তোমায় যদি না পাই আমি চাই না কিছু আর, চাই না দোজগ চাই না বেহেশত চাই না পড়ো পার। তোমায় পাওয়ার আশায় আমার মনটা শুধু কাঁদে রে, তোমায় পাওয়ার আশায় আমার চোখের পানি ঝরে রে। ও দয়াল ও দয়াল দেখা দাও আমারে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হ্যান্ড মিলও দেন এখানে। মুআজ্জাজ মুহতারাম, ঐতিহ্যবাহী ডাংধারা কাউনিয়াচর জামিয়া মুহাম্মাদিয়া হাফিজিয়া কওমিয়া মাদ্রাসার ছাত্রদের দেস্তার বন্দে উপলক্ষে 2 দিন ব্যাপী 20তম বার্ষিকী তাফসীর কুরআন মাহফিলের আজকের সমাপনী দিবসের সুনামধন্য জনাবে সভাপতি সাহেব, আজকের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ মহোদয়, মঞ্চে উপবিষ্ট আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল হযরত উলামায়ে কেরাম, দূর দূরাজ থেকে আগত প্রিয় মুরব্বিয়ানে কেরাম, পরম শ্রদ্ধেয় পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে আগত হয়েছেন প্রিয় আমার ছাত্র ভাইরা, স্নেহের কচি কাঁচা পর্দার আড়ালে শ্রবণতা আছেন সুশিক্ষায় শিক্ষিতা সর্বগুণী গুণান্বিতা মা ও ভগ্নীগণ, ঐতিহ্যবাহী কাউনিয়াচর বাজার ব্যবসায়িক ভাইরা, জাতির বিবেক সাংবাদিক ভাইরা, আইন শৃঙ্খলায় নিয়োজিত সরকারি কর্মচারী কর্মকর্তা বৃন্দ, বিশেষ করে পুলিশ প্রশাসনের ভাইরা, আমার মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত পৌঁছেছে সকলকে নিয়ে সে মহামনিবের দরবারে নিয়ামতের শুকর আদায় করছি। সকলেই জোরে সরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক দুজাহানের সর্দার, মানবতার মুক্তির দিশারি, সমস্ত নবীদের নবী, সমস্ত মাখলুকাতের নবী, মদিনার সবুজ গম্বুজে শায়িত আছেন, মদিনার সবুজ গম্বুজের নিচে রোজা মোবারকে শায়িত আছেন আমার আপনার নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, চলমান বিশ্বের মুসলিম উম্মাহের দুর্দিনে বাংলার মুসলমানদের এক বিভীষিকাময় মুহূর্তের মধ্য দিয়ে কোরআন ও হাদিসের আলোচনায় আমরা আসতে পেরেছি। কোরআন হাদিসকে সামনে রেখে কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করার মতো একটি পরিবেশ আমরা পেয়েছি।
এই নিয়ামতের শুকর আদায় করে শেষ করা যাবে না। এখানে আমরা যতক্ষণ থাকব প্রত্যেকটা ব্যক্তির শ্বাস এবং প্রশ্বাসে 10টি করে নেকি লেখা হয়ে যাবে বলি সুবহানাল্লাহ। আমরা এমন একটি পরিস্থিতির মধ্যে বর্তমানে বসবাস করছি, এই জগৎ, এই জাতি, এই মুহূর্ত, এই সময় এমন একটি পর্যায়ে পৌঁছেছে আয়ামে জাহিলিয়াতের যুগকে হার মানিয়েছে। জাহিলিয়াতের যুগের মানুষ যে সমস্ত কাজকর্ম করেছে, বর্তমান আমার দেশের কিছু সংখ্যক লোক সেই জাহিলিয়াতের যুগের মানুষকে হার মানিয়ে ছেড়েছে। পেপার, পত্রিকা, মিডিয়া, ফেসবুক সহ সব জায়গায় পাওয়া যাচ্ছে এই জাতি কি কর্ম করে। সর্বসময় আমরা সর্বসময় দেখতে পাই। কিছুদিন পূর্বে আপনারাও জানেন, ঢাকার একটি চিহ্নিত একটি হসপিটালের একজন ডাক্তার যে সমস্ত মেয়েরা আত্মহত্যা অথবা মারা যায়, সে সমস্ত মৃত মেয়েদের সাথে পর্যন্ত সে দর্শনে লিপ্ত হয়। এটা জাহিলি যুগে হয় না, সেটা এই যুগে হয়। এরকম মদের কারবার, ক্যাসিনো, জুয়া, সুদ, ঘুষ তো বলার বাহিরে নতুন নতুন আরো আবিষ্কৃত কিছু কিছু অবৈধ কারবার আমার দেশে চলছে। তো জাহিলি যুগে কেউ হার মানিয়েছে। তো মুআজ্জাজ মুহতারাম, জাহিলি যুগকে আমরা অন্ধকারের যুগ বলি। সেই যুগের মানুষগুলো এমন কিছু কর্ম করেছে, তার কারণে আমরা সেই যুগকে জাহিলিয়াতের যুগ বলি। এমন না তো যে জাহিলিয়াতের যুগে আমরা যে অন্ধকার বলি, এরকম তো নয় যে ওই যুগে চন্দ্র ওঠে নাই, সূর্য ওঠে নাই। এই চন্দ্র সূর্য ওই সময়ে ছিল, যে যুগকে আমরা জাহিলিয়াতের যুগ বলি। তার মানে চন্দ্রও ছিল, সূর্যও ছিল, এরপর আমরা অন্ধকারের যুগ বলি। কারণ বলে ওই যুগের মানুষকে হত্যা করেছে, গুম হত্যা, গণহত্যা, দর্শন, নির্যাতন, মেয়েদেরকে জীবন্ত মাটিতে পুঁতে রাখত, কতল করে দিত, হত্যা করে দিত। এইগুলো তাদের বিবেকে বাধা দিত না, বিদায়ী চন্দ্র সূর্য থাকার পরেও সেই যুগকে আমরা অন্ধকারের যুগ বলি। আজকে আমার সমাজ, আমার এই জাতি যদি সেই জাহিলি যুগের কর্মে যদি লিপ্ত হয়ে যায়, তাহলে এই যুগটাকে অন্ধকারের যুগ বললে কোনো সমস্যা হবে না। মুআজ্জাজ মুহতারাম, সেই অন্ধকারের যুগের মানুষগুলো আস্তে আস্তে এমন সুন্দর হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। তার মাধ্যম মহাগ্রন্থ আল কুরআন। এই কোরআনের মাধ্যমে সেই যুগের মানুষগুলো সোনার মানুষ হয়ে গেল। সেই যুগের মানুষগুলো জান্নাতের সুসংবাদ পাইল। সেই যুগের মানুষগুলো এত ভালো হয়ে গেল। আর সেই যুগের মানুষের কথা আমরা মজমায় কোরআন হাদিসের মাহফিলে আমরা সেই যুগের মানুষগুলোরই জীবন বৃত্তান্ত আমরা আলোচনা করে নিজেদেরকে ধন্য মনে করি। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, সেই জাহিলি যুগের মানুষগুলো তারা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল, কিছু শাসক ছিল, তারা ছিল জালেম। আর ওই সময় যারা শাসিত হয়েছে, যারা ওই সময় ওই জালেমদের প্রজা ছিল, তারা ছিল মাজলুম। মাজলুমরা আল্লাহ তাআলার কাছে সর্বসময় আবেদন করেছে, আল্লাহ আমাদের জন্য একজন আদর্শ নেতার দরকার, একজন ভালো আদর্শ নেতার দরকার। আল্লাহ তাআলা মাজলুমদের দোয়া কবুল করেন। মাজলুমদের দোয়া আল্লাহর দরবার থেকে ফেরত যায় না। আল্লাহ তাআলার কাছে যখন দোয়া কবুল হয়ে গেল, আল্লাহ তাআলা মক্কার জমিনে 570 খ্রিস্টাব্দে আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে প্রেরণ করে ওই জাতিকে শান্তি দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি রহমত হিসাবে আমি তোমাদের কাছে, তোমরা তো মাজলুম, জালেমের রসানলে তোমরা নির্যাতিত হচ্ছ, তোমাদের জন্য আমি একজন আদর্শ মডেল নেতা পাঠালাম, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় ভাইরা, আমার আপনার নবী যখন মক্কায় পদার্পণ হলেন, আসার পর জাতির কল্যাণের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সংগঠন করেছিলেন। বলুন তো দেখি, আমার নবী যে সংগঠন করেছে সেই সংগঠনের নাম কি? হিলফুল ফুজুল। আলহামদুলিল্লাহ বলেন। জাতির কল্যাণের জন্য, উন্নয়নের জন্য, জাতিকে ভালো করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সংগঠন করলেন। সেই সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 17 বছর যখন রাসূলের বয়স চলে, হিলফুল ফুজুল নামক একটি সংগঠন তৈরি করলেন। এবার হিলফুল ফুজুল সংগঠন দিয়ে জাতিকে কল্যাণের দিকে আহ্বান করছেন, জাতিকে দাওয়াত দিচ্ছেন, জাতিকে বোঝাচ্ছেন। হিলফুল ফুজুলের কর্মসূচিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতিকে কল্যাণের দিকে আহ্বান করলেন। কিন্তু এই জাতি 17 থেকে রাসূলের বয়স যখন 40-23 বছর আমার আপনার নবী এই জাতির পিছনে হিলফুল ফুজুল সংগঠন নিয়ে মেহনত করেছেন, কোনো ফায়দা আসে নাই। রাসূলের বয়স যখন 40 বছর বয়সে আমার আপনার নবীর উপরে আল্লাহ তাআলা জাতির কল্যাণের জন্য এই মহাগ্রন্থ আল কুরআন নাজিল করেছে। একবার বলা যাবে কি মারহাবা? হিলফুল ফুজুল সংগঠন 17 থেকে 40 বছর পর্যন্ত, 23 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল সংগঠনের কর্মসূচি দিয়ে এই জাতিকে কল্যাণের জন্য আহ্বান করেছেন। কিন্তু এই জাতির কোনো কল্যাণ আসে নাই। যখন এই কোরআন নাজিল হয়েছে, রাসূলের বয়স যখন 40, ঐশী বাণী যখন কোরআন এসেছে, এই কোরআন নাজিল হওয়ার পর আল্লাহ রাসূল যখন কোরআন দিয়ে মানুষকে বুঝাচ্ছেন, দাওয়াত দিয়েছেন, তখন এই জাতির মধ্যে পরিবর্তন এসেছে। বলুন সুবহানাল্লাহ। বিধায় আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। আজকে আমরা দেশকে উন্নয়নের নামে, দেশকে কল্যাণের দিকে ধাবিত করার জন্য, উন্নয়নের দিকে আগায় নেওয়ার জন্য আমরা বিভিন্ন রকমের পন্থা দেখতে পাই, অবলম্বন হচ্ছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই জাতিকে কোরআন নামক এই মহাগ্রন্থ আল কুরআন দিয়ে যতক্ষণ পর্যন্ত জাতিকে উন্নয়নের দিকে না ডাকা হবে, ততক্ষণ পর্যন্ত অন্য কোনো সংগঠন দিয়ে জাতিকে উন্নয়নের দিকে নেওয়া সম্ভব নয়। রাসূল 23 বছর মেহনত করেছেন হিলফুল ফুজুল সংগঠন দিয়ে জাতিকে সুদমুক্ত, ঘুষমুক্ত, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, রাহাজানি, চাঁদাবাজি, ছিনতাই, গুম হত্যা, গণহত্যা, দর্শন, খারাপ কর্ম থেকে মানুষকে ফিরাতে পারেন নাই। যখন এই কোরআন এসেছে, তখন এই কোরআনের দাওয়াত দিয়ে মানুষকে কল্যাণের দিকে যখন ডাকছেন, সমস্ত খারাপ মানুষগুলো সোনার মানুষ হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নাই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, কিন্তু এই কোরআনের দাওয়াত যখন মানুষের দ্বারে দ্বারে, আল্লাহ রাসূল যখন এই কোরআনের বাণী যখন মানুষকে শোনালেন, মক্কার মানুষগুলো বলতে থাকলো, এই কোরআন তো বানানো, এই মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে, এই কোরআন তো বানাইছে, তার কথা মানা যাবে না, এই কথা বলতে থাকলো। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে মাশওয়ারায় বসলেন। সাহাবীরা পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফির, মুশরিক, বেঈমান, বেদুইনরা যে কথা বলে, এটা তারা যে কথা বলে এটার প্রতিবাদ আমাদের করতেই হবে। তারা যেহেতু বলে এটা মানব রচিত, মানুষের লিখিত কোরআন, বিদায়ী এটার প্রতিবাদ আমরা এইভাবে করতে চাই, তাদেরকেও একটু লিখতে বলা হোক। সাহাবীদের পরামর্শ, সাহাবীদের সাথে পরামর্শ করে
আল্লাহ রাসূল একটা কোরআনের একটা ছোট্ট সূরা সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। 3 আয়াত বিশিষ্ট একটি সূরা। সাহাবীরা বললেন, হুজুর এই 3 আয়াতের প্রথম 2টি আয়াত আমরা লিখে কাবার সামনে আমরা টানিয়ে দেব, আর মক্কার মানুষদেরকে বলবো আপনারা সবাই মিলে একটা আয়াত লেখেন, সব শব্দ গঠন প্রণালী এবং কি অর্থের দিক দিয়ে, সেন্টেন্সের দিক দিয়ে যেন এই 2 আয়াতের মতো হয়। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই 2টা আয়াত লিখলেন, লিখে কাবার গিলাপের সাথে লাগানো হলো। 2টা আয়াত লিখে কাবার গিলাপে টানানো হলো। তাফসীরের কিতাবে পাওয়া যায় ওই সময় মক্কার জমিনে যে মানুষগুলো শিক্ষিত ছিল, শিক্ষিত মানুষের সংখ্যা হলো মাত্র 18 জন। 18 জন শিক্ষিত মানুষ। 18 জন শিক্ষিত মানুষের মধ্যে 17 জন শিক্ষিত মানুষ হলো পুরুষ, আর 1 জন হলো মেয়ে মানুষ, মিলে হলো 18 জন শিক্ষিত মানুষ। এর মধ্যে শিক্ষিত মানুষের মধ্যে, পুরুষের মধ্যে সবচাইতে শিক্ষিতর মধ্যে, জ্ঞানীর মধ্যে একজন ছিলেন হযরত আবু বকর সিদ্দিক। বলুন সুবহানাল্লাহ। সব মিলে, মুসলিম অমুসলিম মিলে মক্কার জমিনে শিক্ষিতর হার, ওই সময় শিক্ষিত ব্যক্তি ছিল 18 জন। 1 জন হলো মহিলা আর 17 জন হলো পুরুষ। 2টা আয়াত লিখে টানানো হয়েছে। এবার মক্কার শিক্ষিত ব্যক্তিরা একটা আয়াত লিখবে, শব্দের দিক দিয়ে, সেন্টেন্সের দিক দিয়ে, অর্থের দিক দিয়ে মিল করে একটা আয়াত লেখার জন্য প্রস্তুতি নিল। তারা লেখার জন্য প্রস্তুত নিয়েছে। লেখার জন্য তারা যার যার মতো চেষ্টা, কোশিশ, ফিকির করতেছে। একবার লেখে আর একবার লেখাটা আবার নিজেই কেটে দেয়, মেশে ফেলে। এইভাবে মক্কার জমিনে যে 17 জন ব্যক্তি ছিল, তাদের মধ্যে যারা কাফের ছিল, তারা লিখতে লিখতে নিজেদের সমস্ত কলমের কালি, খাতা যতবার মন চাইছে শেষ করে দিয়ে বলতেছে, আমাদের দ্বারা একটা আয়াত লেখা সম্ভব নয়। তাহলে কি করা যায়? আমরা সকলে মিলে সিদ্ধান্ত নেই, সকলে মিলে পরামর্শ করে তাহলে একটা কাজ করা যায়। একজন আরো দামি, ভালো শিক্ষিত, শিক্ষানুরাগী ব্যক্তি আছে, যার নাম হলো কবি লাবিদ। সে ছিল ইহুদি। কবি লাবিদকে ডেকে আনা হোক, কবি লাবিদকে দায়িত্ব দেওয়া হোক। 2টা আয়াত লেখা আছে কাবার গিলাপের সাথে, একটা আয়াত যেন সে লিখে দেয়। কবি লাবিদকে বলল, ভাইজান ইজ্জতের প্রশ্ন, আমাদের ইজ্জত বাঁচান। আমরা সকলেই শিক্ষিত বটে, কিন্তু একটা আয়াত আমরা লিখতে পারলাম না, আপনি একটু আমাদের ইজ্জত বাঁচান, ইজ্জত রক্ষা করেন। কবি লাবিদ সেও লেখা শুরু করে দিল। রাত্রে লেখে, দিনে লেখে, সর্বসময় লেখে। একবার লেখে আর একবার মুছে, একবার লেখে আর একবার মুছে, একবার লেখে আর একবার কেটে দেয়। এইভাবে লেখে লেখে সে সময় নষ্ট করে ফেললো, তার অনেক সময় চলে গেল। কিন্তু জাতিকে, সে যে শিক্ষিত মানুষ, একটা আয়াত লিখে দেখাবে, শব্দের দিক দিয়া, অর্থের দিক দিয়া, সেন্টেন্সের দিক দিয়া, সেটা কবি লাবিদ নিজেও লিখতে পারছে না। কবি লাবিদ সিদ্ধান্ত নিয়েছে, আজকে রাত্রে লিখবো, আজকে রাত্রে অবশ্যই আমি এই জাতিকে আমি একটা আয়াত লিখে আমি জাতিকে উপহার দেব, আমি লিখে কাবার গিলাপের সাথে টানিয়ে দেব। এটা কবি লাবিদ সিদ্ধান্ত নিল। গভীর রাত্রে সমস্ত মানুষ যখন ঘুমে নিদ্রায় চলে গেছে, পশু পাখির কিসকাওয়ার শব্দ যখন স্তব্ধ হয়ে যায়, কবি লাবিদ গভীর রাত্রে নিজে একটা কলম আর খাতা নিয়ে বসেছে লেখার জন্য সিদ্ধান্ত নিয়েছে। কবি লাবিদ লেখার জন্য চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্ত নিয়েছে, এবার যেটা লিখবো সেটাই আগামীকাল সকালে কাবার গিলাপে টানিয়ে দেব। এবার কবি লাবিদ নিজে এবার এমন একটা কিছু লিখবে যেটা সকলে সকালে দেখবে। এইভাবে কবি লাবিদ সিদ্ধান্ত নিয়ে রাতের গভীর রাতে লেখার জন্য যখন লেখা শুরু করে দিয়েছে, কবি লাবিদের হাত লিখে দিচ্ছে, কবি লাবিদের জবান সাক্ষ্য দিচ্ছে, কবি লাবিদের দিল থেকে বলা হয়েছে, হে কবি লাবিদ তুমি আর কি লিখবি, লিখে দাও। লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানব রচিত লেখা না, কোনো মানুষের দ্বারা কোরআনের একটা আয়াত লেখা সম্ভব না। আল্লাহু আকবার। লাইসা হাযা কালামুল বাশার,
কবিলাবিদ রাত্র করে লেখছে লাইসা হাযা কালামুল বাশার, এটা সেই কবিলাবিদ যেটা লিখেছে ভোর বেলায় কবিলাবিদ কাবার গিলাফের সাথে টানিয়ে দিয়েছে লাইসা হাযা কালামুল বাশার। লোকজন একটা নতুন লেখা যখন দেখেছে দলে দলে লোকগুলো দেখার জন্য চলেছে, কিন্তু মক্কার মানুষ সকলে তো আরবি লেখা দেখেই বুঝে ফেলেছে লিখেছে লাইসা হাযা কালামুল বাশার, কোন মানব রচিত লেখা নয়, কোন মানুষের দ্বারা কোরআনের আয়াত লেখা সম্ভব নয়। এবার লোকজন মক্কার সে শিক্ষিত নেতারা কবিলাবিদকে বলে, ভাই তোমাকে দায়িত্ব দিয়েছিলাম, তুমি আমাদের কি উপহার দিলে, তুমি কি লিখলে না? কবিলাবিদ বলে, এটা তো আমি লিখি নাই, আমার দিল, আমার আত্মা, আমার হাত সব সাক্ষ্য দিয়েছে, আমি লিখতে বাধ্য হয়েছি, করার কিছুই ছিল না। সুবহানাল্লাহ। এখন তারা বলে, কবিলাবিদ তুমি লিখলা, এটা আল্লাহর লেখা, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, লাইসা হাযা কালামুল বাশার, এগুলো মানুষের কোন লিখিত কোন কাব্য কৌতুক নয়, তাহলে এখন তুমি কি করবে বলো? কবিলাবিদ বলে, আমার মন যেটা সাক্ষ্য দেয়, আমার হাত যেটা লিখেছে, আমার জবান যেটা বলেছে, আমি যেটার উপরে আমি আজকে রাত্রে সিদ্ধান্তে পৌঁছেছি, আমি কবিলাবিদ সিদ্ধান্ত নিয়েছি, আমি আল্লাহ মান্নত উজ্জার পূজা করব না। আমি কোরআন সম্পর্কে বুঝতে পেরেছি, এই কোরআন অবশ্যই আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের উপরে আল্লাহ প্রদত্তই নাজিল হয়। আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কালিমা গ্রহণ করে ইসলাম গ্রহণ করব ইনশাআল্লাহ। তাদেরকে বললো, আমি এখনই গ্রহণ করতেছি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, আসার পর ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাব এমন একটি কিতাব যার মধ্যে কোনো প্রকার সন্দেহের অবকাশ নাই। প্রিয় ভাইয়েরা, সেই কিতাব আপনাদের সামনে আমি নিয়েছি, এই কোরআন থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আল মুজাদালার একটা আয়াতে কারিমা। সূরা আল মুজাদালা 22 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان. বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলুহু, কোন ঈমানদারকে পাওয়া যাবে না, যে কোন একজন ঈমানদারকে পাওয়া যাবে না যে ওই ঈমানদার ব্যক্তি কেউ আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর উপরে ঈমানদার, আল্লাহর উপরে যারা ঈমান এনেছে, আখিরাতের উপরে যারা ঈমান এনেছে, এরকম কোন ব্যক্তিকে পাওয়া যাবে না যে আল্লাহর বিরুদ্ধে এবং রাসূলের বিরুদ্ধে যে ব্যক্তি চলে তার সাথে বন্ধুত্ব রাখবে, আল্লাহর বিরুদ্ধাচরণ করবে, রাসূলের বিরুদ্ধাচরণ করবে, ওই ব্যক্তির সাথে কোন ঈমানদারকে বন্ধুত্ব পাওয়া যায় না। বন্ধুত্ব রাখবে, সম্পর্ক রাখবে, এটা ঈমানদারের সিফত হতে পারে না। যদিও সে আল্লাহর বিরুদ্ধে কথা বলনেওয়ালা ব্যক্তি নিজের বাবাও হয়, আল্লাহর বিরুদ্ধে কথা বলনেওয়ালা ব্যক্তি যদি নিজের সন্তানও হয়, আল্লাহর বিরুদ্ধে কথা বলনেওয়ালা ব্যক্তি যদি নিজের ভাইও হয়, নিজের গোত্রের লোক হয়, নিজের স্ত্রী হয়, নিজের আপন ব্যক্তিও যদি হয়, আল্লাহ এবং আল্লাহর বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি কথা বলে, আল্লাহ তাআলা বলেন ঈমানদার ব্যক্তি তার সাথে সম্পর্কও রাখে না, বন্ধুত্বও রাখে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার, ও গো মহা মহিময়, ঈমানের পথে অবিচল থেকে
আমার মরণ যেন হয়। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা বলে, কোন ইমানদার নিজের বাবা যদি আল্লাহর বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে চলে যায়, কোন ইমানদার তার সাথে আপোষ থাকতে পারে না, তার সাথে সুসম্পর্ক রাখতে পারে না, তার সাথে বন্ধুত্বও রাখতে পারে না। এই আয়াতে কারিমা বদরের যুদ্ধে যখন শেষ হয়ে যায়, বদরের যুদ্ধ শেষ হওয়ার পর আল্লাহ তাআলা আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা এর শানে এই আয়াতে কারিমা নাজিল করেন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, বদরের ময়দানে মুসলমানের সংখ্যা 313 জন, কাফেরের সংখ্যা হলো 1000-এর বেশি। আল্লাহর নবী আল্লাহর কাছে সাহায্য চাইলেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম। আল্লাহ তাআলা রাসূলকে সাহায্য করলেন। আল্লাহ তাআলা রাসূলকে বললেন, হে আমার হাবিব, ভয় পেও না, আমি আল্লাহ আকাশ থেকে ফেরেশতা পাঠায়া দেব। ফেরেশতা যাবে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল আমাকে একটা পয়েন্ট দেখায় দিয়েছে, আমি সেই জায়গায় দাঁড়িয়ে আমি যুদ্ধ আমি পরিচালনা করতেছি, আমি আমার কাজে আমি নিয়োগ আছি, দায়িত্ব আমি আদায় করতেছি। ইন্দিমি টাইমে কিছুক্ষণ পর আমি লক্ষ্য করে দেখলাম রাসূলের সামনে বামে ডানে পিছনে কিছু সাহাবী মোতায়েন ছিল। তারা রাসূলের সামনে থাকতো, ডানে থাকতো, বামে থাকতো। ওই সাহাবীরা রাসূলকে রক্ষার জন্য তারা রাসূলকে হেফাজতের জন্য চারদিকে তারা মোতায়েন থাকতো। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একটু দূরে ছিলাম, আমি লক্ষ্য করে দেখলাম একজন কাফের সেনা তরবারি কৌশল চালিয়ে চালিয়ে সাহাবীদের মধ্যে ঢুকে পড়েছে, সাহাবীদের মধ্যে ঢুকে পড়েছে। আল্লাহ রাসূলের কাছে প্রায় চলে গেছে। আমি এই দৃশ্য যখন দেখলাম, আমি আমার স্থান, আমি আমার পয়েন্ট চেঞ্জ করলাম। আমি আমার জায়গা থেকে বদরের ময়দানে আমিও তরবারির কৌশল চালিয়ে চালিয়ে যেই ব্যক্তি যেই কাফের সেনা নবীর সামনে চলে আসছে, আমিও আমার তরবারির কৌশল চালিয়ে চালিয়ে আমিও ওই কাফের সেনার সামনে চলে গেলাম। যখন তার সামনে চলে গেলাম, আমি লক্ষ্য করে দেখলাম তার মতলব বেশি ভালো না। সে এমন নিয়তে কাফের সেনা এমন নিয়তে আসছে, সে সুযোগ পাইলে আমার নবীর কল্লাটা উড়ায় দেবে, এটা তার মতলব। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমিও তরবারির কৌশল চালিয়ে চালিয়ে কাফের সেনার সামনে যখন মুখোমুখি হয়ে গেলাম, আমি এবার লক্ষ্য করে দেখি এই কাফের সেনা একবারে আমার নিকটের মানুষ, কাছের মানুষ। এত কাছের মানুষ, এর চাইতে কাছে আর কারো এত নিকটের মানুষ কেউ হয় না। আমি তরবারির কৌশল চালিয়ে চালিয়ে যখন সামনে দাঁড়ালাম, আমাকে দেখে সেই কাফের সেনা ভয় পেয়ে গেল। তার মানে হলো কাফের সেনা দেখলো যে আমি যেভাবে সামনে অগ্রসর হয়েছি, হতে পারে আমি যদি তার মোকাবেলা শুরু করে দেই, সে আমার কাছে সে দুর্বল পাবে না। আমি যুবক, সে হলে একটু বয়সে বেশি, আমার কাছে সে দুর্বল। এই জন্য সে আস্তে আস্তে পিছপা হয়ে গেল। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, সেই কাফের সেনা আর কেউ নয়, সে হলো আমার জন্মদাতা পিতা। বাবা সে রাসূলের কল্লা উড়ায় দেওয়ার জন্য আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা তরবারির কৌশল চালিয়ে চালিয়ে যখন সামনে চলে গেছে, যদি লড়াই শুরু হয়ে যাইত, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা এর তরবারিতে কাফের সেনার কল্লাও দুনিয়া থেকে বিদায় নিয়ে যেত। এজন্য সে ভয় পেয়েছে, পিছপা হয়েছে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আমার পয়েন্টে দাঁড়ালাম। কিছুক্ষণ পরে আমি আমার লক্ষ্য করে দেখি সেই বেচারা আগের চাইতে আরো বেশি ক্ষুব্ধ হয়ে, বেশি রাগান্বিত হয়ে, বেশি আরো তেজস্বী হয়ে সেই কাফের সেনা আবার তরবারি উত্তোলন করে তরবারির কৌশল চালিয়ে চালিয়ে রাসূলের সামনে যে সাহাবীরা দাঁড়ানো ছিল, সেই সাহাবীদের ভিতরে ঢুকে পড়েছে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি লক্ষ্য করে দেখলাম সে সাহাবীদের মধ্যে ঢুকে পড়েছে। আমি আমার পয়েন্ট থেকে আমিও সেই মানুষের মধ্যে তরবারির কৌশল চালিয়ে চালিয়ে আমিও সেই আমার সেই বাবার সামনে চলে গেলাম, আমি সেই কাফের সেনার সামনে চলে গেলাম। আমাকে দেখে আমার পিতা ভয় পেয়ে গেল, আমাকে দেখে সে থেমে গেল, ভয় পেয়ে গেল, আবার পিছপা হয়ে গেল। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমিও আমার জায়গায় চলে গেলাম। একবার দুইবার এই ঘটনা ঘটে গেল। তৃতীয়বার যখন আমি আমার জায়গায় ছিলাম,
লক্ষ্য করে দেখি সেই বেচারা আগের চাইতে আরো বেশি ক্ষিপ্ত হয়ে, বেশি আরো আগের চাইতে রাগের বশবর্তী হই, এবার তরবারির আরো বেশি বেগে তরবারির কৌশল চালিয়ে চালিয়ে এবার সেই সাহাবীদের মধ্যে আবার ঢুকে পড়েছে। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি লক্ষ্য করে দেখলাম রাসূলের একবারে কাছে চলে এসেছে। আমি দ্রুত তার সামনে চলে গেলাম, আর আমি বুঝতে পেরেছি বেচারার মতলব বেশি ভালো না। সুযোগ পাইলে আমি রাসূলের কল্লা উড়িয়ে দেবে, সুযোগ পাইলে আমি রাসূলকে কতল করে ফেলবে। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, এক এক করে দুইবার আমি তাকে ছেড়ে দিয়েছি, কিছুই বলি নাই। এবার আমি সিদ্ধান্ত নিয়েছি এই বেচারাকে দুনিয়ার জমিনে রাখা যাবে না, কারণ কোন সময় সে আমার নবীর উপরে আঘাত করে বসে, যদিও সে আমার জন্মদাতা পিতা হোক না কেন। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা এবার তরবারির কৌশল চালিয়ে চালিয়ে যখন সামনে আসছেন, সামনে আসার পর যখন সামনাসামনি মুখোমুখি হয়েছেন, এবার আর কোনো কথা নাই, সিদ্ধান্ত নিয়েছেন তরবারি এবার তার গলায় বসায়া দেবে। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা তরবারি দিয়ে যখন আল্লাহু আকবার ধ্বনি দিয়ে যখন তার পিতার কল্লার দিকে যখন তরবারিটা বাড়িয়ে দিয়েছে, তরবারি এখনো তার বাবার কল্লায় লাগে নাই। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, এখনো এক দুই হাত এখনো দূরে আছে। আমি লক্ষ্য করে দেখলাম আমার সেই বাবার কল্লাটা 30 থেকে 40 হাত দূরে সরে পড়ে গেল। আল্লাহু আকবার। বাবাও যদি ইসলামের বিরুদ্ধে হয়, নিজের বাবাকেও কতল করাটা এটা ইসলামের পক্ষে কোনো প্রকার অন্যায়ের কাজ নয়। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন, কোন ইমানদার কাফের মুশরিক যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করে তাদের সাথে কোন ইমানদার বন্ধুত্ব রাখতে পারে না, যদিও সে নিজের বাবা হয়, নিজের সন্তান হয়, নিজের ভাই হয়, নিজের স্ত্রী হয়, নিজের বংশের লোক হয়, নিজের দলের লোক হয়, যাই হোক না কেন, যদি আল্লাহর বিরুদ্ধে এবং রাসূলের বিরুদ্ধে কথা বলে, কোন ইমানদার তার সাথে বন্ধুত্ব রাখতে পারে না। বিধায়ী আমরা সেই রাসূলের সাহাবীদের উত্তরসূরি, আমরা রাসূলের সাহাবীরা তারা যেভাবে রাসূলকে যেভাবে তারা হেফাজত করেছেন, আমরা এই বাংলার জমিন শুধু নয় গোটা বিশ্ব জুড়ে মুসলিম উম্মাহ রাসূলের রেখে যাওয়া দিনকে হেফাজত করার জন্য আমরাও কাউকে পরোয়া করব না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দিনের মধ্যেই লুকিয়ে আছে আমাদের সকলেরই ঈমান। আমাদের ঈমান রক্ষার জন্য আমাদের দিনকে হেফাজত আমাদের সকলকেই করতে হবে ইনশাআল্লাহ। বলুন প্রিয় ভাইরা, মক্কার জমিনে এই কোরআনের কথা যখন মক্কার কাফেরদের সামনে যখন সাহাবীরা যখন উপস্থাপন করলেন, মক্কার জমিনে কাফেরেরা যখন এই কোরআনের কথা যখন বলতে শুরু করে দিয়েছিলেন, তখন মক্কার মানুষগুলো কোরআন পড়লেই তারা বোঝে, তারা শোনে, বুঝতে তাদের দেরি হয় না। না হওয়ার কারণে তারা এই কোরআনের আলোচনা যাতে না শুনতে পারে সেজন্য আইন জারি করেছিল যে এই কোরআন শোনা যাবে না। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউনা লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। এই কোরআন তারা যাতে না শুনে এই জন্য আইন জারি করছে যে কোরআন যখন কোন জায়গায় কোরআন তেলাওয়াত হয় তোমরা শোরগোল করবে, হট্টগোল করবে, তোমরা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে। এটা ওই সময় মক্কার জমিনে আইন জারি করেছিল। সেই আইন যদিও এখন আমাদের দেশে নাই, যদিও আমাদের দেশে আমরা শান্তিতে কোরআনের মাহফিল করতেছি। কি কথা বলেন? গত কয়েকদিন আগেও তো পার্শ্বে একটা হলো না। আপনাকে প্রধান অতিথি না করলে আপনার সমস্যা হয়। আপনি বোঝেন কোরআনের বিরুদ্ধে চলে যাচ্ছেন, হাদিসের বিরুদ্ধে চলে যাচ্ছেন, আপনি কোন পর্যায়ে যাচ্ছেন, কয়দিন বেঁচে থাকবেন, প্রধান অতিথি কবরে যায় হয়েন, সমস্যা নাই। রে ভাইরা, সময় শেষ, 8:30 পর্যন্ত টাইম, মোটামুটি 8:30 মনে বাজে। যাই হোক, আলোচনা করার সুযোগ আজকে হবে না বুঝতে পেরেছি। তো যাই হোক, আমি আপনাদের কাছে বলবো যে
আজকের মাহফিলে আমরা এসেছি কোরআন হাদিসের আলোচনা শুনে আমরা যেন হেদায়েত নিয়ে যেতে পারি, আমরা হেদায়েত পাইতে পারি। সেজন্য আমরা নেক নিয়াতে, ভালো নিয়তে আমরা কোরআন শুনবো। আর কোরআনের আলোচনা শুধু আজকে নয়, যুগে যুগে বন্ধ করে দিতে চেয়েছিল অনেক জাতি, অনেক গোষ্ঠী, কিন্তু এই কোরআনের আলোচনা, কোরআনকে কেউ নিভিয়ে দিতে পারে নাই, বন্ধ করতেও পারে নাই, আজকেও পারবে না, ভবিষ্যতেও পারবে না। কথা বলুন ঠিক কিনা? কোরআনের কথা চলবে সূর্য যত দিন উঠবে, কোরআনের কথা চলবে সূর্য যত দিন উঠবে। এই দেশ থেকে যারা কোরআনকে বিদায় করে দিতে চেয়েছে, ফেরাউন এই দুনিয়া থেকে নিজেই বিদায় হয়েছে, কিন্তু মুসা বিদায় হয় নাই, কোরআন বিদায় হয় নাই। নমরুদ বিদায় হয়েছে, আবু জেহেল বিদায় হয়েছে, উতবা সাহেবা বিদায় হয়েছে। এই দেশে যারা ওলামায়ে কেরামদের সাথে যারা বাড়াবাড়ি করেছে, তাদের ইজ্জত বাড়ে না, ইজ্জত কমছে। তাসলিমা নসরিন দেশ থেকে বিদায় হয়েছে, লতিফ সিদ্দিকী মন্ত্রী পদ হারাইছে। অনুরূপভাবে পুলিশ প্রশাসন, আমি তোমাদেরকে বলি, এই দেশের জনগণের চাকর হলা তোমরা। প্রত্যেকটা মানুষের মাথার ঘাম, পায়ে ফেলা পরিশ্রমের অংশ দিয়ে সরকারকে আমরা ট্যাক্স দেই, আর এই দেশের সরকার সে ট্যাক্স সংগ্রহ করে সেখান থেকে তোমাদেরকে কর্মচারী হিসেবে বেতন দেয়। প্রত্যেকটা জনগণের বেতন দিয়ে তোমার স্ত্রী, তোমার পুত্রের কাপড় পরিধান করাও তুমি, পরিবারের খাবার সংগ্রহ করো তোমরা। তোমাদের গাড়ির চাকা ঘুরে আমাদের অর্থের মাথার ঘাম, পায়ে ফেলা পরিশ্রমের একটা অংশ টাকার বিনিময়। বিধায়ী তুমি এই জাতির সাথে মির্জাফরি মূলক কথা বলো না। একজন মির্জাফরি করে এই দেশ দিয়েছিল সে ব্রিটিশদের হাতে, তুমি আর মির্জাফরি করো না। মির্জাফরি করে এই জাতির সাথে আমাদের খেয়ে আমাদেরটাই পড়ে তুমি আমাদের বিরুদ্ধে কথা বলবে, আর দেশের জনগণ মেনে নিতে পারে না। পাকিস্তান কাদের পাঠাতে চাও? তুমি তো এদেশের চাকর, 5 বছর 7 বছর 10 বছর পরে তোমারই চাকরি থাকবে না, তুমি নিজের ঘরে পড়ে থাকবে। এদেশের জনগণ নিজের ঘরে পড়ে থাকবে না। তুমি চাকরি করতে আসছো, তুমি চাকরি করো, তুমি দলের দালালি করো না। এজন্য আমি কুষ্টিয়ার পুলিশ প্রশাসনের প্রধান যে পুলিশ সুপারকে, এসপিকে আমি বলবো, চাকরি করতে আসছেন, ভদ্রতার সাথে চাকরি করেন, ভাষা সুন্দর করেন, ভালোবাসায় কথা বলুন। ওলামায়ে কেরামদের হাত ভাঙতে আসলে আপনার জীবন চলে যেতে পারে। আপনি কাদেরকে জেলে আবদ্ধ করতে চান? আপনার মতো কত এসপি জেলের ভিতরে আবদ্ধ হয়ে পড়ে আছে। আপনি কাদেরকে আপনি পাকিস্তান পাঠাতে চান? আপনার চাইতে বড় পদওয়ালা ব্যক্তিরা বিভিন্ন রাষ্ট্রে বসে আছে। আপনি এদেশে কি বলতে চান? আপনি চাকরি করেন, চাকরি করে আপনি চলেন, আপনি দলের দালালি ছেড়ে দেন। এদেশের জনগণ আপনাকে দলের দালালি করার জন্য আপনাকে সেখানে রাখে নাই। এদেশের তৌহিদি জনতার মাথার গাম, পায়ে ফেলা পরিশ্রমের অংশ দিয়ে আপনাকে লালন পালন করা হয়। ভাষা যদি সুন্দর করা না হয়, এদেশের জনগণ আপনার পদ থেকে আপনাকে বরখাস্ত করবে। এদেশের জনগণ সরকার বাহাদুরের কাছে আবেদন জানাবে, ওনাকে পুলিশের সেই পুলিশ সুপারের পদ থেকে বরখাস্ত করা হোক, তাকে উপযুক্ত বিচারের আওতায় নিয়ে তাকে এদেশের তৌহিদি জনতার দাবি পূরণ করা হোক। এদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে যে কটূক্তিমূলক কথা বলেছে, এদেশের ধর্মীয় অনুভূতিতে যে আঘাত করেছে, এটার চূড়ান্ত বিচার এদেশের জনগণ সরকার বাহাদুরের কাছে চায়। প্রিয় ভাইয়েরা, আরো অনেক কথা বলার ছিল, কিন্তু সুযোগ না থাকার কারণে বলতে পারলাম না। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি, আমার জন্য দোয়া করবেন। বিশেষ করে রহমানিয়া মোহাম্মদিয়া মাদ্রাসা বাজারে, এই মাদ্রাসায় প্রতি বছরই জামিয়া মোহাম্মদিয়া মাদ্রাসার মাহফিল হয়। এই আমাদের এই টাংধারা ইউনিয়নের সর্বোচ্চ মাহফিল এটাই হয়। এই মাহফিলে আমরা সকলেই সর্বসময় সার্বিক সহযোগিতা করব, মাদ্রাসাকে সহযোগিতা করে আমরা উন্নয়নের দিকে ধাবিত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।